প্রধানমন্ত্রীর আলহামদুলিল্লাহ বিয়ের পরে যে সুন্দর প্রেম, প্রধানমন্ত্রী যারা বন্যায় গরু ডুবে যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে, সেখানে না ঘুরে গেলেন বরিশালে। এই কথাগুলো বললে কি আমাদেরকে মেরে ফেলবে? সরকার যদি এইচএসসি পরীক্ষা একদিন স্থগিত করত বা পরে দিত, বা যিনি শিক্ষামন্ত্রী রয়েছেন, শিক্ষা প্রতিমন্ত্রী রয়েছেন, উনি এসি রুমে বসে না থাকে গিয়ে বলতো যে আমি তোমাদের জন্য নৌকার ব্যবস্থা করে দিচ্ছি বা এই পরিস্থিতি করে দিচ্ছি, বা যেখানে পানি সেখানে সেন্টার না করে অন্য জায়গায় সেন্টার দিয়ে দিচ্ছি, তাহলে আমাদের বাংলাদেশের যা শিক্ষার্থী সুন্দর একটা ব্যবস্থা পেত। কিন্তু এই ব্যবস্থা না করে প্রধানমন্ত্রী যারা বন্যায় গরু ডুবে যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে, সেখানে না ঘুরে গেলেন বরিশালে। সেখানে এর আগের দিন হলো উনি ঢাকা মেডিকেলে গেলেন, প্রিয় জুবাইদা রহমানের সাথে সেলফি তুললেন। ওনাদের বিয়ের আগে শুনছি মানুষ প্রেম করে, প্রধানমন্ত্রীর আলহামদুলিল্লাহ বিয়ের পরে যে সুন্দর প্রেম, বাংলাদেশের মানুষ শুধু প্রেমে দেখতে পাচ্ছে, এই বাংলাদেশের কোনো আর পরিবর্তন দেখতে পায় না। আপনি প্রেম করলে ভাই রোমে করেন, আপনাকে আমরা ভোট দিয়েছি, আপনি প্রধানমন্ত্রী হয়েছেন বাংলাদেশের মানুষের সবটা বাস্তবায়ন করার জন্য, বিচার করার জন্য, আওয়ামী লীগের গুন্ডা সন্ত্রাসীদেরকে সাহায্য করার জন্য, যারা বন্যাগত দুর্গত এলাকা আপনাকে যাওয়ার জন্য, আপনাকে লাল বাসে ঘুরে ঘুরে প্রেম করার জন্য মানুষ প্রধানমন্ত্রী বানায় নাই। এখন অনেকেই বলে যে এই কথাগুলা বলা যাবে না। এই কথাগুলো বললে কি আমাদেরকে মেরে ফেলবে? মেরে ফেললে 1400 লোক জীবন দিয়েছে। বাংলাদেশের যত জওয়ান আছে, তরুণ আছে, তারা সবাই জীবন দিল, কিন্তু আমরা কোন অপসংস্কৃতি, বিশৃঙ্খল, উচ্ছৃঙ্খল লোকদের কাছে আত্মসমর্পণ করবো না। সিলভার মামুন বলে এই ভবনে গিয়ে তারা টাকা বানাইতো, কোথায় কাকে তুলে নিয়ে আসবে, কোন ব্যবসায়ীকে দখল দিবে। এই হাওয়া ভবনটা হলো গিয়ে লন্ডনে বসেছে। এই হাওয়া ভবনের যারা গ্যাং, উচ্ছৃঙ্খল যারা যুবক, তারা এখন বাংলাদেশে আসে ক্ষমতায় এসেছে। এই উচ্ছৃঙ্খল যুবকদের হাতে বাংলাদেশ সঠিক আমরা নিরাপদ মনে করি না। আমাদের স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থা যদি ঠিক করতে হয়, তাহলে এই শৃঙ্খল যুবকদের থেকে বাংলাদেশকে মুক্তি দিতে হবে। যারা সমাজের সবচেয়ে সজ্জন তরুণ লোক, তাদের থেকে বাংলাদেশ তাদের কাছে তুলে দিতে হবে। সরকার টাকার বিনিময়ে এইসব আওয়ামী লীগ সন্ত্রাসীদেরকে ছেড়ে দেওয়ার জন্য তাজুল ইসলামকে সরিয়ে নতুন একজন চিফ প্রসিকিউটরকে বসিয়েছে, যার মুখ দিয়েও বিচার বের হয় না, যার বিচারের কোনো আমরা উদ্দেশ্য দেখি না। ফলত আমরা একটা বিচারহীনতার জীবনে আছি, যেখানে আপনি কোর্ট কাছারিতে যান, পুলিশ মামলা নেয় না, বলে তোমার কি ফোন দেওয়ার ক্ষমতা আছে? আচ্ছা ঠিক আছে, ফোন দেওয়ার ক্ষমতা নাই, পকেটে কি টাকা আছে? আচ্ছা টাকা নাই, তাহলে ভাই তোমার মামলা আমি নিতে পারবো না। আর মামলা যদি নেয়, আপনার যে জুতা আছে, কোর্ট কাছারিতে গিয়ে ওই জুতা নিয়ে আসার দরকার নাই, এটা ক্ষয় হয়ে যায়। এটা হলো আমাদের বাংলাদেশ। আমরা এই বাংলাদেশটা পরিবর্তন করতে চাই।